তো বন্ধুগণ, আমাদের এই বাজারে আজকে ওমানি মাছ নিয়ে আসছে, ওমানের সাগরের মাছ। তো এটা কি মাছ আমি নাম জানি না। তো ওই যে দেখতে পারতেছেন লম্বা, আমি এর একটা নিলাম। আর এটাকে আমি এখন বানাবো। তো দেখুন, প্রথমে এটা আমি কেটে নিলাম। আর এটা মাছটায় কিন্তু আঁশতে হয় না, তবে মাছটায় অনেক কাটা হয়, প্রচুর কাটা, কিন্তু অনেক স্বাদের, টেস্টি অনেক। তো আপনার এলাকায় এই মাছের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মাছটা 7 পিস মাছ হয়েছে, আপনার 1 রিয়াল নিচে, অর্থাৎ 300 টাকা বাংলা টাকার। তো বন্ধুগণ, এই যে আমি মাছ ফ্রাই করে নিলাম ভালো মতন সাফ করে। আর এর সাথে একটা আলু ফ্রাই করে নেব। তো বন্ধুগণ, আমি কিছু পেঁয়াজ মশলা মেখে নিলাম। এটি আমি দেবো এই মাছটা যখন মাছটা 1 পিঠ ভাজা হয়ে যাবে, তারপরে আমি উল্টে মাছের উপরে ওই পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেব। তো বন্ধুগণ, আমার মাছটা আমি ঘুরিয়ে নিলাম, মাছটা আমি উল্টিয়ে দিলাম। এবার আমি মশলা মাখা পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাও ফ্রাই করে নেব। তো এভাবে আমি পেঁয়াজটাও ফ্রাই করে নেব মাছের সাথে সাথে। মাছটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নেব সুন্দর করে। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমার এই দোনো পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। ওকে। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমি একটা টমেটো ছোটো সাইজ করে কেটে দেবো। এখন আমি চুলার জাল হাই করে দেব। এই পর্যায়ে আমি একটু লেড়ে দেব মাঝখানে। তো বন্ধুগণ, এই যে দেখতে পারতেছেন আমার মাছ আলু রেডি। তো আমাদের বরিশালে আসলে এভাবেই মাছ বানানো হয়, আমার মা এভাবে বাঁকায়। তো আমি মায়েরটা দেখেই শিখছি। তো আসলে এভাবে আমি খেয়েছি, অনেক স্বাদ হয়। তো আপনারা এভাবে পাকিয়ে খেয়ে দেখতে পারেন, আর অনেক টেস্টি হয়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।